রংপুর শহরে সোডা পানির মেশিন। সাধারণত এই মেশিনগুলি ভারতের হলেও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ পরিচিতি লাভ করেছে। গরমের সময় এটি একটি ইউনিক ব্যবসা। সোডা পানি কি, সোডা পানির স্বাস্থ্য উপকারিতাই বা কি, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে এই সোডা পানি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সাধারণ পানির সঙ্গে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করে তৈরি হয় সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার, যা উৎসবের পানি নামেও পরিচিত। অন্যান্য বোতলজাত কমল পানীয়তে বাড়তি চিনি ও স্বাদ যুক্ত করা হয়, তবে সোডা ওয়াটার শুধুই কার্বনেটেড পানি। গ্লাসে ঢাললেও এই পানি থেকে বুদবুদ ওঠে ঠিকই, তবে স্বাদ সাধারণ পানির মতো। গবেষকরা বলছেন সাধারণ সোডা পানিতে রয়েছে নানান স্বাস্থ্য উপকারী দিক। গরমের সময় এই সোডা পানি হতে পারে আর্দ্র থাকার একটি ভালো পন্থা। স্পার্কলিং ওয়াটারে থাকা প্রাকৃতিক খনিজ ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে। সাধারণ পানির চাইতে বাবল ওয়াটার দেহে বেশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এই স্পার্কলিং ওয়াটার বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। এই পানি গরমে বারবার পানি পানের ইচ্ছাও কমিয়ে দেয়। বাবা এটা কি ফ্লেভার? এটা আপনার হলো কোলা ফ্লেভার। হ্যাঁ, কোলা। কোলা। এটা কি ফুড গ্রেড? হ্যাঁ, ওগুলো খাওয়া। এটা হলো চিনি শিরা। হ্যাঁ, এটা সুগার। আর এটা কি ফ্লেভার বাবা? এটা হলো গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল। এটা ফুড গ্রেড? হ্যাঁ, ফুড গ্রেড। এটা ফ্লেভার 30 টাকা। আর এটা অরেঞ্জ। এটা অরেঞ্জ। জি। আমি আর এটা হলো গ্রিন ম্যাঙ্গো। লেমন না, গ্রিন ম্যাঙ্গো। ও গ্রিন ম্যাঙ্গো, কাঁচা আম। জি। এটা ফুড গ্রেড। এটা 20 টাকা। আর এটা হলো আপনার পুদিনা। এটা পুদিনা। এখন আর এটা অরেঞ্জ। ওইটা অরেঞ্জ। আচ্ছা, কোনটা দিয়ে কত একটু বলো তো দাম? ফ্লেভার 30 টাকা আর লেমন 20 টাকা শুধু। যে কোনো ফ্লেভার 30 টাকা। বড় নিলে বড় দাম, ছোট নিলে ছোট দাম। মানে বড় গ্লাস কত করে, ছোট গ্লাস কত করে? বড় গ্লাস 40 টাকা। তার গোপুরাটা যেটা কাভারিং আছে উইথ কাভার, ওটা আমরা নিচে 50 টাকা করে। আচ্ছা, একটা লেমন দেখি। বিশ টাকা। 20 টাকা। কতদিন থেকে ব্যবসা করতেছো? এটা আমরা গত বছর থেকে করতেছি। 1 বছর থেকে। এই মেশিন কোথাকার? এটা ভারত থেকে আনা। ইন্ডিয়া থেকে? জি। ডেলি কি রকম বিক্রি হয়? হয় 1000 দিনে। এখনো রানিং হয় নাই না, জায়গা পাইতেছি না। খুচরা জেনে টেস্ট নিয়ে দেখি। তো নাই। যে বরফগুলো দিচ্ছেন এগুলো কোথাকার? এগুলো আমরা শালবন মিস্ত্রি পাড়া থেকে আনি, আইসক্রিম ফ্যাক্টরি থেকে। আগে কখনো খাইনি, জীবনে এই প্রথম খেলাম। খারাপ না। আপনারা যদি ইনো খেয়ে থাকেন, টেস্ট অনেকটা সেই ইনোর মতো। ব্যবসা 1 বছর থেকে করতেছি। আমার একটা চিন্তা ভাবনা আছে ইউটিউব থেকে। ইউটিউবে দেখছি ঢাকায় বিভিন্ন জায়গায় আছে, কারণ ঢাকায় যোগাযোগ করি। যারা বলে যে ইন্ডিয়া থেকে মেশিন আনো, তখন বাংলাদেশের মেশিন পাওয়া যেত। তারপর আমি ঢাকায় চট্টগ্রামে বিভিন্ন জায়গায় খোঁজ লাগাই। লাগার পরে বললো যে ইন্ডিয়া থেকে মেশিন আনতে। মানে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া গেছে। কতদিন এলেন?
ইন্ডিয়া যা মেশিন আনতে আপনার কত খরচ পড়লো? প্রায় লাখখানিক টাকার মতো খরচ করছে, 1,20,000 মতো খরচ করছে। নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারপর জায়গা পাই না লাগাবার। হ্যাঁ, জেলা স্কুলের গেটের সামনে লাগাইছিলাম গতবারে, মোটামুটি হয়েছিল আর কি। তারপর শীত মৌসুমে বন্ধ ছিল, লোক খাচ্ছে। আজকে প্রথম এখানে লাগাইছি, 3-4 দিন থেকে আমার ওই জেলা স্কুলে ওখানেই ছিল, ওখানে বেশি সেল নাই, লোকজন নাই, সেল নাই। আর ফুটপাতের দোকান ওখানে যে আসে জেলা স্কুলের অপোজিটে, ওখানে কোনো প্লেস পাইতেছি না। যার জন্য শাহিন ভাইকে বলে গোলসি কালারের সামনে আজকে 3টে লাগাইলাম। লাগার কথা ছিল মানে থাকবে, কিন্তু এই ঘর থেকে দোকান দেখিয়া বিভিন্ন দোকানদাররা অবজেকশন, তার জন্য আজকে করিয়া এখন হয়তো দেখা যাবে যে মেলায় যদি লাগানো যায়, মেলায়। এই ফুড গ্রেড গুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? এটাও সব ইন্ডিয়া থেকে। এটা কোলা, এটা গ্রিন অ্যাপেল, এটা অরেঞ্জ, এটা গ্রিন ম্যাঙ্গো, এটা পুদিনা ফ্লেভার, এটা অরেঞ্জ। এগুলো সবগুলো ফুড গ্রেড। 5,000 টাকা সেল হলে আপনার প্রফিট কিরকম? প্রফিট 2,000 টাকা থাকবে। এটা সুগার খরচ বরচ বাদ দিয়ে ছেলেকে দেওয়া লাগে 600 টাকা দিন, খাওয়া দাওয়া দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। এই সিলিন্ডার কোথা থেকে নেন? কার্বনেট অক্সাইডটা ঢাকা থেকে আনতে হয়, ঢাকা থেকে আনতে হয়। ওই 25 কেজির একটা বোতল পড়ে 1,000 টাকা খরচ যায়। গ্যাস সিলিন্ডারটা একটু দেখি। এই যে গ্যাসের তেল, এটা হলো এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের তেল, কার্বন ডাই অক্সাইডের গ্যাস সিলিন্ডার। গ্যাস এই সিলিন্ডার আপনার কত পড়ে? এটা আমার 2,000 টাকা। কত কেজি থাকে? 25 কেজি। 25 কেজি সিলিন্ডার 2,000 টাকা। বসার তো জায়গা নাই, এখন স্থায়ী ঠিকানা পাইলে ওখানে বসতাম, ওখানে থেকে ইয়ে করতে পারতাম। আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নম্বরটা 01916132669। এই নাম্বারটা কি আপনার? জি না, এটা আমার ছেলের, হ্যাঁ, ভাগনার নাম্বার। এটা ভাগ্নের নাম্বার।